গ্রামে আসার পরে ঘুমের কোনো ঠিক ঠিকানা নেই। কখন রাত্রে ঘুমাচ্ছি আর কখন সকালে ঘুম থেকে উঠতেছি, যার জন্য চোখের উপরে নিচে একদম কালো হয়ে গেছে। আর এই দিকে গাছের প্রচুর আম ধরছে, মাশাআল্লাহ। সেই আমগুলা প্রতিদিন খাওয়া হয়, আর আমের কষে নখগুলার অবস্থা কি বাজে হয়ে গেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করব আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করব। তবে আজকের ব্লগটা কিন্তু আজ থেকে 3-4 দিন আগের ব্লগ। তাহলে চলেন সবাই মিলে দেখি আমি আজকে সারাদিন কি করলাম। সকালে ঘুম থেকে উঠে আগে রুটি বানিয়ে নিয়েছি, তারপরে গরুর মাংস। কোরবানির ঈদের পরে গরুর মাংস চলবেই। এটা যতদিন ফ্রিজে আসে ততদিন থামার আর নাম নেই। যাই হোক, রুটির সাথে গরুর মাংস খেতে কিন্তু বেশ মজা হয়। আর এই যে দেখছেন, দুধ জাল দিয়েছে। আব্বু দুধ দিয়ে রুটি দিয়ে আম দেখাবে, আর পানি দিয়ে রেখেছিলাম ভাতের মধ্যে। পান্তা ভাত খাবো আমি, তাও সেটা কী দিয়ে একটু পরেই দেখাচ্ছি। সকালবেলা ব্যানানা রুটি, এটাও কিন্তু বেশ দারুণ হয়। আর দুধ চা, সেটা আমার শাশুড়ি আর আমার মেয়ের জন্য আমি করে নিচ্ছি। কারণ দুধ চা দিয়ে রুটি দিলে যারা একটু রুটি খেতে পারে, আর অন্য কিছু দিয়ে ঠিক তেমনভাবে খেতে পারে না। তারপরে অপশন হিসেবে গরুর মাংস তো আগেই জাল করে রেখেছি, যদি ও খেতে চায় তাহলে দেবো। আর এটা হচ্ছে আমার শাশুড়ির জন্য, তাকে আগে সকালে নাস্তাটা দিয়ে দিলাম। আর ওই যে বললাম রাতের বেলা ভাতে পানি দিয়ে রেখেছি, সেই ভাত কী দেখাবো জানেন? গাছের তরতাজা ফ্রেশ কাঁচামরিচ। দেখেন কি সুন্দর, তাই না? মাশাআল্লাহ। আমার এই গাছের কাঁচামরিচ দেখে কার পান্তা খেতে মন যাচ্ছে অবশ্যই কমেন্টসে জানাবেন। গ্রামে আসার পরে যে পরিমাণের গরম পড়ছে, বিশ্বাস করেন আমি প্রায় দিনই চিন্তা করি পান্তা খাবো, কিন্তু খাওয়া হয় না। তবে আজকে খাচ্ছি। আর এই যে একটা আম পড়ে আছে গাছের নিচে এরকম পাকা আম পড়া পেলে কি যে আনন্দ লাগে, সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। মাঝে মাঝে খুব পান্তা খেতে ইচ্ছে করে, কিন্তু একা খেতে একটু ভালো লাগে না। এর জন্য গ্রামে আসলে দেখা যায় আমার হেল্পিং হ্যান্ড, আমি আম্মু তিনজনে মিলে খাই। তবে আজকে কিন্তু শুধু আমি আর আমার হেল্পিং হ্যান্ডই খাচ্ছি। আর এই যে যে আমটা দেখছিলেন একটু আগে আমার হাতে, সেই আমটা কেটে নিয়েছি। দেখছেন কি সুন্দর, তাই না? মাশাআল্লাহ, এত টেস্ট। বাড়িতে কিন্তু আমের একদম সরাসরি, যার জন্য আরও এক বাটি আম কেটে নিলাম। এই আমটাতে কিন্তু কাসুন্দি আর কাঁচামরিচ দিয়ে মাখাবো। আমার কাছে কিন্তু পাকা আম কাসুন্দি দিয়ে খেতে বেশ লাগে। দুপুরের জন্য ডাটা, কাঁঠালের বিচি, আলু আর সরিষা দিয়ে চচ্চড়ি বসিয়ে দিয়ে সাদে যাচ্ছি। ডালটা আগেই রান্না হয়ে গেছে, ভাত রাইস কুকারে আছে। আমার যারা সাদে যাচ্ছে, যার জন্য ওর পিছে পিছে আমি আসলাম। আমার যারাকে একা ছাড়তে একদমই ভালো লাগে না, ভয় মনের ভিতরে কাজ করে। কারণ আমার পরিবারের প্রতি কুনজর পড়ছে, আর কুনজর এতটাই খারাপ যেটা বলার মতো না। আর আমার এইদিকে মেয়ে বলতেছিল তুমি ছাদেও আমার পিছনে পিছনে আসছো। আর এই দেখেন আমাদের গাছের আম কি সুন্দর না? মাশাআল্লাহ, একদম গাছের আম ছাদ থেকেই পেরে খাওয়া যাবে। কিন্তু কাঁচা আম আমার কাছে একটু ভালো লাগে না, টক লাগে, যার জন্য কাঁচা আম পাড়া হলো না। পাকার অপেক্ষায় আছি, যেদিন পাকবে ইনশাল্লাহ সেই দিন খাবো। আকাশে প্রতিদিন এই রকম মেঘ জমে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। তবে এই রকম মেঘলা ওয়েদার আমার কাছে তো বেশ লাগে। আপনাদের কাছে কেমন লাগে? দেখেন আকাশে কালো মেঘ, আর পাখিগুলো উড়ে যাচ্ছে যার যার নিজ নীড়ে। কি সুন্দর দৃশ্য, তাই না? মাঝে মাঝে মনে হয় আমারও যদি পাখির মতো ডানা থাকতো, আমিও উড়ে বেড়াতাম এই রকম আকাশের নিচে। আর এইদিকে যারা বলতেছে আম্মু আমাকে একটু ভিডিও করে দিবে, আমি একটু গান গাই। ও কিন্তু গান গাচ্ছিল, তারপরে আমি ভিডিও করতেছিলাম, কিন্তু ব্যাকগ্রাউন্ডে এত পচা সাউন্ড আসতেছিল, নিচ থেকে কুকুর ডাকতেছিল, যার জন্য আমি সাউন্ডটা রিমুভ করে দিয়েছি। এবার দেখাই আপনাদেরকে ছোটোবেলার কিছু স্মৃতি। কে কে এই রকম ভাঙা হাঁড়ি পাতিল, প্লাস্টিক কিংবা রড দিয়ে কটকটি ভাজা, পাঁপড় ভাজা খেয়েছেন? কমেন্টসে জানাতে কিন্তু ভুল করবেন না। আমার কিন্তু বেশ লাগে, গ্রামে আসলে এই জিনিসগুলো খুব উপভোগ করি। আর যারা তো খুব পছন্দ করে এই রকম ভাঙা জিনিস দিয়ে কটকটি ভাজা, পাঁপড় ভাজা খেতে, তো আজকে কিন্তু পাঁপড় ভাজা ছিল না, কটকটি ভাজা ছিল। এইটাকে এখানে ওই লোক বলতেছিল কটকটি ভাজা, তাই আমিও বললাম যে কটকটি ভাজা। একটু ঝাল, একটু মিষ্টি, তবে ঝালের পরিমাণটা বেশি ছিল, যার জন্য কিন্তু যারা পানি খাচ্ছিল আর একটা করে মুখে দিচ্ছিল। আর ও বসে বসে সিসি ক্যামেরায় দেখতেছিল যে বাহিরে কে কি করে।
দুপুর হয়ে গিয়েছে। আব্বু নামাজ শেষ করে চলে আসছে। গাছ থেকে লেবু পেড়ে লেবু কেটে ডাইনিংয়ে দিয়ে দিচ্ছি, কারণ আব্বু আগে খেয়ে নেবে। এই যে আমার টেবিলে খাবার রেডি। রাইস কুকার থেকে ভাত নামিয়ে নিয়ে আসছি। ডাটা চচ্চড়িও আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আর আমি কিন্তু আজকে একদমই পাতলা মসুরের ডালটা করেছি। ডালটার কালারটা যদিও ভালো আসেনি, কিন্তু খেতে কিন্তু বেশ হয়েছে। আর আমি যারাকে বারবার বলতেছিলাম গোসলের কথা, কিন্তু না, দাদি নাতিনে বসে দেখেন কি করতেছে, দুইজনে যে কি করে। আর এই রকম দাদির হাতে আদর কে কে নিয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।